অফিসে কাজের অস্বাভাবিক চাপে মেয়ের মৃত্যু হয়েছে, কর্মসংস্কৃতি পাল্টান, এই মর্মে সংশ্লিষ্ট সংস্থার চেয়ারম্যানকে চিঠি পাঠালেন মৃতার মা। মাত্র 4 মাস আগে আর্নস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়ার পুনের অফিসের কাজে যোগ দিয়েছিলেন 26 বছরের তরুণী। অতিরিক্ত কাজের চাপই মেয়ের মৃত্যুর কারণ বলছেন তরুণীর মা। মেয়ের শেষকৃত্যে অফিসের কেউ আসেনি পর্যন্ত। চেয়ারম্যানকে লেখা চিঠিতে সে কথা উল্লেখ করলেন মৃতার মা। তার আর্জি, মেয়ের মৃত্যু অন্তত সবার চোখ খুলে দিক, কর্মসংস্কৃতি পাল্টা, প্রয়োজনের চেয়ে বেশি কাজ করানো বন্ধ হোক। সংস্থার তরফ থেকে কর্মীর মৃত্যুতে শোক জ্ঞাপন করে জানানো হয়েছে ভবিষ্যতে তারা কর্মসংস্কৃতি উন্নত করার দিকে মন দেবেন। 26 বছরের আন্না সেবাস্টিয়ান পেরাইলের মা অনিতা অগাস্টিন ইওয়াই ইন্ডিয়ার চেয়ারম্যানের রাজীব মেমানিকে চিঠি লেখার শুরুতে জানিয়েছেন তার হৃদয় ভেঙে গিয়েছে, তবু অন্য কোনো পরিবারকে যাতে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয় তার জন্য এই চিঠি লেখা দরকার। গত বছর 23শে নভেম্বর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাশ করে চলতি বছর মার্চে আন্না পুনের অফিসে যোগ দিয়েছিলেন। তার প্রাণোচ্ছল মেয়ের মনে ভবিষ্যৎ নিয়ে ছিল একগুচ্ছ স্বপ্ন। জীবনের প্রথম চাকরি, তাও এমন নামী সংস্থায়। কাজ নিয়ে দারুণ উৎসাহ ছিল তার। কিন্তু 4 মাসের মধ্যে 20শে জুলাই মা বাবার কাছে এলো সেই ভয়াবহ খবরটা। চলে গেল তাদের 26 বছরের মেয়ে। আন্না লড়াকু ছিল, স্কুল কলেজে সবসময় প্রথম হয়েছে। পড়াশোনার পাশাপাশি নানা কিছুর সঙ্গে যুক্ত ছিল তার মেয়ে। চিঠিতে উল্লেখ করেছেন অনিতা অগাস্টিন। এই সংস্থায় ক্লান্তিহীনভাবে কাজ করত তার মেয়ে, কিন্তু কাজের চাপ, কাজের পরিবেশ, কাজের দীর্ঘ সময় মেয়ের শরীর মনের উপর নেতিবাচক প্রভাব ফেলছিল। ক্রমশ ঘুমহীনতা, উদ্বেগ, মানসিক চাপ মেয়েটাকে গ্রাস করে নিচ্ছিল। আন্নার সমাবর্তনের জন্য বাবা মা জুলাইয়ের 6 তারিখ পুনে যান। আন্না জানান, রাত 1টায় কাজ থেকে ফেরার সময় বুকে কেমন চাপ অনুভব করেন তিনি। আন্নার মায়ের চিঠি এখন সারা দেশের মানুষের কাছে আলোচনার বিষয়। ভারতের অফিসের নেতিবাচক কর্মসংস্কৃতি নিয়ে এই প্রথম কোনো ছবি সামনে এসছে তা কিন্তু নয়। গত মাসেই বেঙ্গালুরুর এক ঘটনা সামনে এসেছিল। অভিমানে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বেঙ্গালুরুর 37 বছরের অধ্যাপক। কারণ নিজেকে উজাড় করে দেওয়া সত্ত্বেও বছরের পর বছর তার বেতন বাড়েনি। তিনি ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপকের পদে ছিলেন। হালে ইপিএফও বন্ধ করে দেওয়া হয়েছিল তার। নিজের ইস্তফাপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অধ্যাপক জানিয়েছিলেন কেন চাকরি ছেড়েছেন সেই প্রশ্নটুকু পর্যন্ত কেউ করেনি তাকে।